বাংলাদেশের দীর্ঘদিনের অস্ত্র সরবরাহকারী দেশ হিসেবে তুরস্কের নাম অন্যতম। নতুন করে আরো একবার সে পথে হাঁটছে দুই মুসলিম দেশ। বিশেষ করে প্রতিরক্ষা সহযোগিতা আরো বৃদ্ধি করতে চায় বাংলাদেশ এবং তুরস্ক। অল্প সময়ের মধ্যে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম অস্ত্র সরবরাহকারী দেশ হয়ে উঠেছে ইউরোপীয় দেশটি। এছাড়া তুরস্কের সঙ্গে প্রতিরক্ষা সংক্রান্ত প্রশিক্ষণ সহ বিভিন্ন ধরনের সহযোগিতা বিদ্যমান রয়েছে বাংলাদেশের। এই প্রেক্ষাপটে 8 জুলাই 24 ঘন্টার সফরে ঢাকা আসছেন তুরস্কের ডিফেন্স ইন্ডাস্ট্রি সেক্রেটারি হালুক গোরগান। সফরে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এবং 3 বাহিনীর প্রধানের সঙ্গে বৈঠক করবেন তিনি। এই বিষয়ে একটি সূত্র জানায়, উভয় পক্ষের আগ্রহ রয়েছে প্রতিরক্ষা সম্পর্ক জোরদার করার। গত কয়েক বছর ধরে তুরস্ক থেকে বিভিন্ন ধরনের প্রতিরক্ষা সামগ্রী ক্রয় করে আসছে বাংলাদেশ। পাশাপাশি আগে থেকে তাদের সঙ্গে অন্য ধরনের সহযোগিতা ছিল। তিনি বলেন, তুরস্কের প্রতিরক্ষা বিষয়ে উচ্চ পর্যায়ের সফরে এই সম্পর্ক আরো দৃঢ় হবে। এদিকে প্রায় 50টি দেশে বিভিন্ন ধরনের অস্ত্র সরবরাহ করে তুরস্ক। এর মধ্যে বাংলাদেশের অবস্থান সপ্তম। সুইডেন স্টকহোম ইন্টারন্যাশনাল পিচ রিসার্চ ইনস্টিটিউটের তথ্য অনুযায়ী 2017 থেকে 2024 পর্যন্ত বাংলাদেশকে দেশটি $151 মিলিয়ন অস্ত্র সরবরাহ করেছে, যা তাদের অস্ত্র রফতানিতে প্রায় 5%। বাংলাদেশের রফতানির পরিমাণ সামনে আরো বৃদ্ধি পেতে পারে। অন্যদিকে বাংলাদেশ যেসব দেশ থেকে অস্ত্র আমদানি করে তুরস্ক তার মধ্যে দ্বিতীয়। তুরস্ক ন্যাটো মানসম্পন্ন অস্ত্র উৎপাদন করে এবং সমপর্যায়ে অন্য দেশগুলোর তুলনায় দেশটির পণ্য তুলনামূলক কম। এছাড়া তাদের কাছ থেকে অস্ত্র ক্রয় করার সময় কোনো ধরনের শর্ত আরোপ করা হয় না। যদিও 10 থেকে 12 বছর আগে পর্যন্ত তুরস্কের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক ভালো ছিল না। 71-এর মানবাধিকারী অপরাধের অভিযোগে জামায়াতে ইসলামের বিভিন্ন নেতার মৃত্যুদণ্ড কার্যকর করা হলে নিন্দা জানায় তুরস্ক। বিষয়টি তৎকালীন আওয়ামী লীগ সরকার ভালো চোখে দেখেনি। ফলে ওই সময় কিছু মাসের জন্য দুই দেশই তাদের রাষ্ট্রদূতকে নিজ নিজ দেশে ফেরত নিয়ে যায়। অবস্থার বড় ধরনের পরিবর্তন হয় 2016 সালের দিকে, যখন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ানের বিরুদ্ধে সামরিক কুয়ের চেষ্টা সময় তাকে অল্প সময়ের মধ্যে সমর্থন জানায় বাংলাদেশ। এর ফলে দুই দেশের মধ্যে বরফ গলতে শুরু করে। আর এর পরপরই ওই দেশের পররাষ্ট্রমন্ত্রী ঢাকা সফর করেন এবং দুই দেশের মধ্যে সহযোগিতা বৃদ্ধি পায়। 2017 সাল থেকে তুরস্ক থেকে বড় আকারে অস্ত্র ক্রয় করা শুরু করে বাংলাদেশ এবং গত 8 বছরে বাংলাদেশের নির্ভরযোগ্য অস্ত্র সরবরাহকারী দেশ হিসেবে পরিচিত লাভ করে দেশটি। এই বিষয়ে সাবেক একজন কূটনীতিকের দাবি, অস্ত্র ক্রয়ের ক্ষেত্রে বিভিন্ন বিষয়ে বিবেচনা করা হয়। অস্ত্রের গুণাগুণ শর্তযুক্ত বা শর্তহীন কিনা, মূল্য পরিশোধের সময়সীমা প্রভৃতি। তুরস্কের পণ্য ন্যাটো মানদণ্ড সম্পন্ন, গুণাগুণও ভালো, একই সঙ্গে দামও কম এবং শর্তহীন। এসব কারণে তুরস্কের প্রতি বেশি আগ্রহ দেখাচ্ছে বাংলাদেশ। এছাড়া চীনের ক্ষেত্রে অনেক সময় পণ্যের গুণাগুণ নিয়ে কেউ কেউ সন্দেহ পোষণ করে, কিন্তু মূল্য এবং মূল্য পরিশোধের সময়সীমা এবং শর্তহীন হওয়ায় বাংলাদেশ দীর্ঘদিন ধরে চীনের কাছ থেকে প্রতিরক্ষা সামগ্রী সংগ্রহ করছে। তবে সব মিলে প্রতিরক্ষা বিষয়ে তুরস্কের প্রযুক্তি অনেক উন্নত এবং এক্ষেত্রে সুবিধা নিতে পারে বাংলাদেশ।